তাপসবাবু আমাদের রাজ্য লিডার, আমিও রাজ্য লিডার। ওনার যা বক্তব্য রাজ্যকে জানিয়েছে, কেন্দ্রকে জানিয়েছে, আমি জানি না, আপনারা বলছেন রাজ্য কেন্দ্রই দেখবে ব্যাপারটা। আমার কিছু বলার নেই ব্যাপারে। উনি আমাদের সম্মানীয় লিডার, এটুকু বলতে পারি ওনার সম্বন্ধে। উনি একাধিক এমনি অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে, কিভাবে প্রার্থী হচ্ছে সবটাই জানি, ইঙ্গিত করছেন টাকার বিনিময়ে, সবটাই প্রকাশ্যে আনবো এবং দলীয় নেতৃত্বের আস্থা প্রকাশ করেছেন। 24 ঘন্টা মানে কালকে রাত অব্দি 12টা অব্দি আলটিমেটাম দিয়েছেন, যদি কিছু না হয় প্রার্থী বদল, উনি যা করার তাই করবেন। দেখুন ব্যাপারটা রাজ্য সভাপতি, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রের নেতৃত্ব দেখছে, এখানে আমার কিছু বলার নেই। একটাই বলবো, আমাদের পুরনো লিডার যা করছেন সব রাজ্য কাছে খবর আছে, যা সিদ্ধান্ত রাজ্য এবং কেন্দ্র নেবে। আপনাকে তো বহিরাগত, সরাসরি বহিরাগত, যেটা বিরোধীরা বলছে আপনাকে বহিরাগত, সেটা তো দলের মধ্যে থেকে বলছে। আপনারা মিডিয়াতে আছেন, আপনারা ভালো করে জানেন আমি বহিরাগত কোথায়। রেশন কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড সবই বারাসাতে, সুতরাং এই প্রশ্ন ওঠে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন আজকে 60 বছর ধরে বারাসাতে আছি আমি, কোনো চিন্তা কারণ নেই। আমার বাড়িও রয়েছে বারাসাতে, আমি সেখানেও থাকি, এখানে থেকে আমি সবকিছু পড়াশোনা সবকিছু এখানে। সুতরাং যেটা বলছেন সিদ্ধান্ত কেন্দ্র রাজ্য নেবে। আপনি এখন বারাসাত থাকেন না, আপনি সরাসরি বলছেন বাড়ি জমি বাড়ি আপনি সব বিক্রি করে মধ্যমগ্রাম ফরচুন সিটিতে এখন থাকেন, কি করে আপনি? আমার জমি বাড়ি কোনোদিনই ছিল না, দাদার কাছে থাকতাম, এখন দাদার বাড়ি আছে, ওখানে আমার খাওয়া দাওয়া, ওখানে আমার রাত্রি যাপন। 21 সালে আপনি প্রার্থী হওয়ার পর থেকে দলীয় মানে উনি যেটা আরো বলছেন, দলীয় কর্মীদের সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না, পার্টি কর্মীরা আক্রান্ত হয়েছে, বাড়ি থেকে যেমন মোহাম্মদ আলী মারা গেছেন, খুন হয়েছে, আপনাকে বারবার ফোন করা সত্ত্বেও আপনি কোনো কর্মীদের সাথে যোগাযোগ করেন, উল্টে দুর্ব্যবহার করেছেন তাদের সাথে। বারাসাতে সব কর্মী জানে আমি কে, আর আমি বারবারই বলবো উনি যা বলছেন রাজ্য জানে, বারাসাতের কর্মীরা জানে সবকিছু, সবটাই বারাসাতের কর্মীরা জানে, রাজ্য কেন্দ্র সবাই জানে। 40 বছর রাজনীতি করছি, আমার সময় সব তথ্যই আছে, সুতরাং চিন্তা কোনো কারণ নেই। নির্দল হিসাবে যদি দাঁড়ান, তাহলে কি আপনার তো অসুবিধা হবে না? আমাকে দল প্রার্থী করেছে, এর বেশি আমার জানার ব্যাপার নেই। আমি দলের প্রার্থী হয়ে আমি লড়ে যাচ্ছি এবং দল আমাকে যে ভরসা করেছে আমি এসে জিতিয়ে দেখাবো। পাশাপাশি কি আছে না আমি চিন্তা করছি না এই মুহূর্তে। দলীয় নেতৃত্বের প্রতি আপনাকে অনাস্থা প্রকাশ করছেন, আপনাদের দলের রাজ্য নেতৃত্ব, প্রাক্তন জেলা সভাপতি, এটা তো দলের মধ্যে তো আপনাদের অস্বস্তি। না, ব্যাপারটা হচ্ছে যে রাজ্য নেতৃত্বই আমাকে প্রার্থী বানিয়েছে। উনি একজন লিডার হতে পারেন, কিন্তু রাজ্যের কোর কমিটি আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আছে এখানে বসে, তারা সব কিছু বিবেচনা করে আমাকে মনোনীত করেছে। আমি লড়ছি, বাইরে কে আছে আমার জানার কথা না, আমি জানি না কি চিঠি কে লিখেছে, কোথায় লিখেছে, আমার জানা নেই। আমি জনসংযোগ করেছি, জনগণের পাশে আছি, পাশে থাকার চেষ্টা করছি। আর্থিক বদল যদি হয়, যদি কোনো উত্তর নেই, যদি কোনো উত্তর নেই, তো সম্পূর্ণটাই দল বুঝবে। দল প্রার্থী করেছে, সম্পূর্ণটাই দলের হাতে, দেখা যাক সামনে কি হয়। প্রথমে এখনো আজকে প্রকাশ হয়নি। আজকে আমার কার্যালয় উদ্বোধন করলাম, আমি ফুল ভুজে আমি জনসংযোগে নেমে পড়েছি। দল প্রার্থী করেছে, দল সিদ্ধান্ত নেবে, কোনো আমার কোনো ব্যাপার নেই। প্রথমে এখনো আসন কিন্তু ফাঁকা রয়েছে। সেটা তো আলাদা ব্যাপার, দলের ব্যাপার আছে, ওটা আমার ব্যাপার নেই। আমাকে শুধু প্রার্থী করেছে দল, দল ভরসা করেছে। 40 বছরের ক্যারিয়ার, কোনো কলঙ্ক নেই, 40 বছরে কোনো কলঙ্ক নেই। কোনো 2বার সাসপেন্ড হয়েছে, আমার এরকম কোনো রেকর্ড নেই। আমি এটুকু বলতে পারি, দল ভরসা করেছে, চিন্তা ভাবনা করে ভরসা করেছে, দলের সম্মান, বারাসাতবাসীর সম্মান, এটা আমার প্রাথমিক লক্ষ্য।